আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়ে বলতেছেন, হে আমার মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে এই রমজান মাসে 30টি রোজা ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে ফরজ করিনি, এর পূর্বে যতগুলো উম্মত ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। হ্যাঁ, তাদের রোজা রাখার ধরন আলাদা ছিল, তোমাদের রোজা রাখার ধরন হলো আলাদা। আমি তোমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছি, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমাদের রোজা রাখার সময়। এর মধ্যে তোমরা খাবে না, পান করবে না, স্বামী স্ত্রীর মিলন করবে না। এর নাম হলো রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি বলতেছেন, আপনি যদি নামাজ পড়ি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি জান্নাত দিয়ে দেব, কিন্তু ফেরেশতার মাধ্যমে দিয়ে দেব। তুমি যাকাত দেবা, তার বদলা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত দান করব। বাপ মায়ের সেবা যত্ন করবা রে গোলাম, তার বদলা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত দিয়ে দেব। কিন্তু রোজা এমন একটি আমল, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহ তার বদলা হইয়া যাব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, রোজা রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। আমি এখন মনে মনে ভাবতে পারি, আমার 40 বছর 50 বছর বয়স হইয়া গিয়েছে, এখন যদি আমি রোজা না রাখি, গ্রামের মানুষ পাড়ার মানুষে বলবে এত বুড়ো বয়স হয়ে গিয়েছে, কবরে চলে যাবে, এখনো রোজা রাখে না, কত বড় বেঈমান। সেই মানুষের মুখ আটকানোর জন্য যদি আপনি রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখি, তাহলে সেই কঠিন দিনে এই রোজা আমার আপনার কাজে আসবে না। আমার বন্ধুগণ, এই রমজান মাস হলো গুনাহ মাফ করার মাস, এই রমজান মাস হলো কোরআন তেলাওয়াত করার মাস, এই রমজান মাস হলো জীবনকে শুধরানোর মাস। সেজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলতেছেন, মান সামা রমাযান, রমজান মাসে যেই বান্দা রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অন্তরের মধ্যে ঈমান নিয়ে সওয়াবের আশা করে বান্দা রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আপনি রোজা রাখি ঈমান নিয়া সওয়াবের আশা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আমার আপনার পিছনে যতগুলো গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মুছে দেবে। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। রোজার সাথে সাথে আরেকটি কাজ রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যে বান্দা তারাবি পড়েছে, 2 দিন 4 দিন নাকি 2-4 দিন, তো তারাবি কয়দিন গো? তারাবি কয়দিন পড়া লাগে? 1 মাস। কিন্তু তো 2-4 দিন পরে মসজিদ খালি হয়ে যায়। হ্যাঁ, প্রথম 1-2 দিন মসজিদে জায়গা নেই, বারিন্দা বোঝায়, মসজিদের বাইরে বোঝায়, রাস্তাতেও মানুষ। 2-4 দিন যাওয়ার পরে মসজিদে 1 কাতারও হয় না। তাহলে তো মনে হয় 2-4 দিনের জন্য আল্লাহ পাক তারাবি দিয়েছেন নাকি? তারাবি পড়বেন তো 30 দিন, 30 দিন পড়বেন। কে কে পড়বেন 30 দিন? হাত তুলুন, কে কে পড়বেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক যেন সবার হাতকে কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে বান্দা রমজান মাসে তারাবির নামাজ পড়েছে, অন্তরের মধ্যে ঈমান নিয়া সওয়াবের আশা করে, 1 দিন নয় 2 দিন নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুধু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নয়,
4 রাকাত পরে, 8 রাকাত পরে, 12 রাকাত পরে বান্দা মসজিদ থেকে বেরিয়ে যায়নি। মাঝে মাঝে যখন সময় পেত বান্দা 1-2 টান বিড়ি টানার জন্য বাইরে চলে যায়নি, বরঞ্চ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 রাকাত তারাবি 1 থেকে নিয়ে 30 দিন পড়েছে। সেই বান্দার সমস্ত পিছনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবেন। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারাবির মতো পড়তে হবে। 1-2 রাকাত পরে বাড়িতে চলে গেলে হবে না, 4 রাকাত পরে বাড়িতে চলে গেলে হবে না, 8 রাকাত পরে বাড়িতে চলে গেলে হবে না। যখন 4 রাকাত পরে ইমাম সাহেব বসে যায় একটু সময় দোয়া পড়ার জন্য, মনে মনে ভাবতে পারেন একটু সময় পেয়েছি, তাহলে একটু বাইরে গিয়ে আড্ডা মেরে আসি। এমনভাবে বাইরে গেলে চলবে না, 1-2 টান বিড়ি খাবার জন্য বাইরে গেলেও চলবে না। ওরে আল্লাহর গোলাম, 1 থেকে নিয়ে 20 রাকাত আপনাকে পড়তে হবে। 1 থেকে নিয়ে 20 রাকাত পড়বেন যখন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন আমি সেই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। 2টো কাজ, 1 নম্বর রোজা রাখা, 2য় তারাবি পড়া। 3য় আমল শুনুন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি উম্মতকে এত বড় বড় অফার দিয়ে রেখেছেন। 11টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে সবথেকে উত্তম মাস হলো রমজান মাস। এই রমজান মাসে বান্দার গুনাহ খাতা মাফ হয়। শুধু এতটাই আল্লাহ পাক শেষ করেননি, এই রমজান মাসে এত বড় একটি রাত দিয়েছেন, এত বড় একটি ফজিলতের রাত দিয়েছেন যে যেই রাতটাকে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম রাত। যদি বান্দা সেই রাতে ভালো করে ইবাদত করতে পারে, সেই ফজিলতের সময়টাকে যদি বান্দা হাসিল করতে পারে, আমার আল্লাহ বলেন সেই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 12টা পর্যন্ত রাত জাগলে হবে না। সেই সব কদরের রাত কোন সময় ফজিলতের সময় আমি আপনি বলতে পারবো না। শুরু থেকে নিয়ে যদি আমি আপনি সেহরি সুবে সাদিক পর্যন্ত যদি সেই সময়টাতে যদি ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কোনটা সবথেকে ফজিলতের সময়। এমন সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে কবুল করেন, বান্দার দোয়াকে কবুল করেন, বান্দাকে কবুল করে নেন। কিন্তু সেই সময়টা যদি আমি আপনি ঘুমে কাটিয়ে দেই, গল্প গুজার করে কাটিয়ে দেই, খানা দানার মধ্যে যদি লাগিয়ে দেই, তাহলে সারাটি রাত যদি আমি আপনি জাগি সেই ফজিলত আর পাবো না। আমার বন্ধুগণ, সেজন্য আমাকে আপনাকে যদি সব কদরের রাতে যদি ইবাদত করি, তাহলে এমনভাবে ইবাদত করতে হবে যে কিছু টাইম কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু টাইম তাসবিহ তাহলিল করব, কিছু টাইম নামাজ পড়ব, কিছু টাইম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কাঁদব। এমনভাবে যদি ইবাদত করতে পারি, তাহলে আমার আল্লাহ সেই কঠিন দিন আমার আপনার জন্য সমস্ত গুনাহ খাতা মাফ করার ঘোষণা দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, এই রমজান মাসের রোজা আর পবিত্র কোরআনে কারীম, যেদিন কোনো বান্দা কারো সাহায্য করবে না, যেদিন কোনো বান্দা কারো সাহায্য করবে না, কারো কোনো কাজে আসবে না, কেউ কারো সাহায্য করবে না, এই কোরআনে কারীম আর রমজান মাসের রোজা আমার আপনার জন্য সুপারিশ করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলতেছেন, ইয়াকুলুল কুরআন সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলুস সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন যে এই রোজা আর পবিত্র কালামুল্লাহ শরীফ সেই কঠিন হাসরের দিনে আমার আপনার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আই রাব্বি, হে মালিক, ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। রোজা বলবে, হে মালিক, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খেতে বারণ করেছিলাম,
দিনের বেলায় পান করতে বারণ করেছিলাম, মন চাহি জীবন কাটাতে বারণ করেছিলাম। আপনার এই বান্দা সারাটি দিন না খেয়ে রোজা রেখেছে, এমনভাবে রোজা রেখেছে ক্ষুধার যন্ত্রণায় শক্তি পায়নি, বিছানায় পড়ে গিয়েছে, হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি। তবু আপনার ভয়, এতটা ভয় ছিল যে বান্দা আপনার ভয়ে সারাটি দিন খায়নি। এতটা পিপাসা লেগেছিল যে যদি তার সামনে সমুদ্রের পানিও এনে দেওয়া হতো, সমুদ্রের পানিও খেয়ে শেষ করে দিত, কিন্তু আপনার ভয়ে সারাটি দিন খায় নাই, সারাটি দিন খায় নাই। আমি রোজা আজকে আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দান। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। যদি আপনি এই রমজান মাসের রোজা যদি ঠিকভাবে রাখতে পারি, কিন্তু আফসোসের বিষয় আমার জীবনে কত রোজা ছুটে গেল, আমার জীবনে কত রোজা ভেঙে দিলাম, কাজকর্মের ব্যাপারে পরে রোজা ভেঙে দিলাম। সেদিন আল্লাহ মানবেন না, 11টি মাস বান্দা তুমি কাজ করেছ, তুমি গোলাম আমার জন্য কি একটি মাসও দিতে পারো নাই? আল্লাহ পাক 12টি মাস দিয়েছেন কিনা এদিকে একটু ধ্যান দিন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। 12টি মাস সমস্ত কাজকর্ম করি আপনি, 12টি মাস কাজকর্ম করি, তার মধ্যে থেকে কি একটি মাস কি বের করা যায় না আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে? এই কাজের বাহানাতেই তো আমার আপনার জীবন থেকে রোজা ছুটে যায়, কাজের বাহানাতেই তো আমার আপনার জীবন থেকে তারাবি ছুটে যায়, কাজের বাহানা থেকে তো আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারি না। সেজন্যে রমজান মাস সামনে একটু ধ্যান রাখবেন, রমজান মাসে একটু কাজ কম করে দেবেন, রমজান মাসের রোজাগুলো একটু ভালোভাবে রাখবেন, তারাবিটা সময় মতো পড়বেন, সবগুলো তারাবি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কেউ কারো সাহায্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে আর বলবে যে হে মালিক, আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। কারণ আপনার এই বান্দা এই রমজান মাসে এত কষ্ট করে না খেয়ে না দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম থেকে বিরত রেখে শুধু আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছে। আপনি এর উপরে রাজি হয়ে যান আর আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। তারপর ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইল, কোরআন বলবে হে মালিক, আপনার এই বান্দা সারাটি রাত ঘুমায়নি, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়েছে, পশু পাখি ঘুমিয়েছে, আপনার এই বান্দা ঘুমায়নি। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তবু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটি রাত নামাজ পড়েছে, নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেছে। সমস্ত মানুষ ঘুমিয়েছিল, আপনার এই বান্দা চাইলে আরাম করতে পারতো, কিন্তু আপনার ভয়ে এই বান্দা আরাম করে নাই। আমি কালামুল্লাহ আজকে আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার আপনার বাড়িতে কোরআনে কারীম আছে কিনা? কোরআনে কারীম আছে কিনা? আমাদের বাড়িতে সবার বাড়িতে কোরআন শরীফ পড়তে পারে কিনা? আমরা কোরআনে কারীমকে এতটা ভালোবাসি যে কোরআনে কারীমকে সুকেশের উপরে যত্ন করে রেখে দিয়েছি, সুন্দর করে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। কিন্তু এই পবিত্র কালামুল্লাহ শরীফ সেই হাসরের দিন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে চলে গিয়ে বলবে হে মালিক, আপনার এই গুনাহগার বান্দা, এই নাফরমান বান্দা 24টি ঘন্টা নিজের কাজকর্ম করার সময় পেয়েছে, খেত খামারে কাজ করার সময় পেয়েছে, চাকরি বাকরি করার সময় পেয়েছে, বাজার ঘাট করার সময় পেয়েছে, খানা দানার সময় পেয়েছে, ঘুমানোর সময় পেয়েছে, কিন্তু এত বড় নাফরমান যে আমি কালামুল্লাহকে একবার খোলারও সময় পাই নাই। কথা বলুন ঠিক কিনা? ঠিক না নাই? সেদিন সেই কালামুল্লাহ আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে গিয়ে বলবে মালিক, আপনি আপনার এই নাফরমান বান্দাকে জান্নাত নয় বরঞ্চ জাহান্নামের ঘোষণা দিয়ে দেন। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। যদি আমার আপনার বিরুদ্ধে এই কোরআনে কারীম চলে যায়, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম।
তাহলে আমার আপনার বাড়িতে যেমনভাবে কোরআনে কারিম রাখা রয়েছে, সুন্দর করে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ধুলোবালু পড়ে গিয়েছে, কোরআনে কারিম খোলার সময় হয়নি, শুধু রমজান মাসে একবার দুইবার পড়ি, একদিন দুদিন পড়ি, একবার খতম করে দিলাম আর হাফিজ সাহেব হয়ে গেলাম, এমনভাবে কোরআনে কারিম তেলাওয়াত করলে হবে না। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই রমজান মাস নবীজি, এ বাবুরা বসো, এই আওয়াজ করো না, শোনার আওয়াজ করো না, হ্যাঁ, সুন্দরভাবে বসো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদদোয়া করেননি, কারো জন্য বদদোয়া করেননি, নিজের স্বার্থের ব্যাপারে করেননি। তায়েফের ময়দানে নবীজিকে এত কষ্ট দেওয়া হলো, শরীর থেকে রক্ত ঝরানো হলো, শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারক শরীরের সাথে লেগে গেল। জিবরিল চলে এলো, জিবরিল এসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি যেটা বলবেন আমরা সেটাই মানার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যেটা হুকুম করবেন সেটাই মানব। আপনি যদি বলেন এই দুই দিকের দু পাহাড় যে এই তায়েফবাসীর উপরে নিক্ষেপ করতে, তাহলে আমরা সেটাও করার জন্য প্রস্তুত। কিন্তু নবীজি বললেন যে না ফেরেশতা না, হয়তো এরা বুঝতে পারেনি, সেজন্য আমার দিন কবুল করেনি। কিন্তু হতে পারে এদের ছেলে সন্তানের মধ্যে এমন বান্দা চলে আসবে যে আমার দিনকে কবুল করে নেবে। নবীজি সেখানেও বদদোয়া করেন নাই, কিন্তু নবীজি তিনজন মানুষের জন্য বদদোয়া করেছেন। কয়জনের জন্য গো? তিনজন মানুষের জন্য বদদোয়া করেছেন। নবীজি একবার মেম্বারের পাশে গেলেন, মেম্বারের পাশে যাওয়ার সাথে সাথে নবীজি যখন মেম্বারে উঠতেছেন, প্রথম যখন সিঁড়িতে পা রাখলেন, সিঁড়িতে পা রাখার সাথে সাথে নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। সাহাবারা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি অনেকবার মেম্বারে চড়েছেন, অনেকবার আমাদের জীবনে অনেকবার আপনাকে মেম্বারে উঠতে দেখেছি গো নবী, আপনি কোনোদিন এমনভাবে তিনবার আমিন বলেননি। আজকে যে আপনি তিনবার আমিন বললেন, এর কারণটা কি? ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে একটু খুলে বলুন কারণটা
অর্থটা কি? নবীজি বলতেছেন, সাহাবারা শুনো শুনো শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যারা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। আমি সাথে সাথে বললাম আমিন। রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে কানে গিয়ে বলতেছেন, এই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক, আর নবীজির সাথে বলেছেন আমিন। আপনাদের কি সন্দেহ আছে যে দোয়ার মধ্যে নবীজি বলেছেন আমিন, সে দোয়া কবুল হবে না? সন্দেহ আছে গো? তাহলে যখন সন্দেহ নাই, যারা রমজান মাসে নিজের গুনাহ খাতা মাফ করতে পারে না, তাহলে সেই বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে কিনা? যখন ধ্বংস হয়ে যাবে তাহলে জাহান্নামে যাবে কিনা? তাহলে রমজান মাসে আমাদের গুনাহ খাতা মাফ করতে হবে, মাফ করতে হবে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বলতেছেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যার সামনে আপনার নাম নেওয়া হয় আর সেই নাফরমানের মুখ থেকে দরুদ শরীফ বের হয় না। নবীজি বললেন, সাথে সাথে বললাম আমি আমিন। অনেক জায়গায় এমন হয়, অনেক বান্দা এমন আছে যে নবীজির নাম নেওয়া হয় আর মুখ থেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামটাও বের হয় না। যে বান্দা এমন করবে, যে বান্দার মুখ থেকে নবীজির নাম শোনার পর দরুদ বের হবে না, সেই বান্দা অবশ্যই অবশ্যই ধ্বংস হইয়া যাবে। তাহলে দুজনের জন্য বদ্ধ হয়ে গেল। একজন রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। দ্বিতীয়, যার সামনে নবীজির নাম নেওয়া হয়, নবীজির নাম বলা হয় সেখানে, আর সেই গুনাহগারের মুখ থেকে নবীজির উপরে দরুদ বের হয় না, সেও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যারা নিজের জীবনে মা বাপ পেয়েছে আর মা বাপের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই। নবীজি বললেন আমিন। অনেক বান্দা এমন আছে না নাই, বাপ মাও যখন বয়স হয়ে যায়, বিরুদ্ধ হয়ে যায়, বাপ মাওকে ভুলে যায়। ওরে যুবক, আর কতদিন যৌবনের নাফরমানি করবারে যুবক? এই যৌবন থাকবে না। যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে বড় করলো, বিয়ে শাদী দিয়ে দিল, আজকে তুমি সেই আদরের মা বাবাকে ভুলে গিয়েছো, ভুলে গিয়েছ। যে বাপ তোমাকে সারাটি দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে নিজে একটা ভালো পোশাক পরিধান করলো না, তোমাকে ভালো পোশাক পরিধান করালো, নিজে একটা জীবনে ভালো খাবার খেলো না, তোমাকে ভালো খাবার খাওয়ালো, নিজে জীবনে কোনো একটা ফুর্তির জিনিস কিনে নাই, তোমাকে ভালো ফুর্তির জিনিস কিনে দিল, তুমি আজকে সেই আদরের বাবাকে ভুলে গিয়েছ। সেই তুমি আদরের জগৎ জননী মা, যে মা তোমাকে 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই আদরের মাকে তুমি আজকে ভুলে গিয়েছ। তোমার জন্য রে যুবক, কতদিন তোমার মা রাতে ঘুমাতে পারে নাই, তোমার জন্য কত রাত খেতে পারে নাই। তুমি যখন পেটের মধ্যে ছিলা রে যুবক, তুমি যখন পেটের মধ্যে লাথি মারতা, মা শুয়ে থাকা মা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটি রাত ঘরের খুঁটি ধরে ধর্না ধরে সারাটি রাত কাটিয়ে দিত। সেই আদরের মাকে তুমি আজকে ভুলে গিয়েছো। এত কষ্ট করার পর তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো রে যুবক। তুমি 2 বছর তোমার সেই মায়ের বুক থেকে তুমি দুগ্ধ পান করলা রে যুবক, তোমার মায়ের শরীরের রক্তগুলো তুমি চুষে চুষে খেলা রে যুবক। আজকে তোমার সেই আদরের মা বুড়ো হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, বেমারে পড়ে আছে, তুমি বিবি বাচ্চা নিয়ে হাসি ঠাট্টা করে হাসাহাসি করে মাছ গোস্ত দিয়ে তুমি ভাত খাও। তোমার সেই আদরের মা ঘরের মধ্যে বিমার হয়ে পড়ে আছে, তুমি এত বড় নাফরমান,
এত বড় কুলাঙ্গার, এত বড় গুনাহগার যে তুমি গুনাহগার একবার মায়ের পাশে গিয়ে বসারও সময় হয় না। কথা বলুন ঠিক কি না? ঠিক কি না? এমন বান্দা আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, যুবক আজকে তোর যৌবন আছে, তোর যৌবন শেষ হয়ে যাবে। আজকে যেমন তোর বাপ মাও বুড়ো হয়ে গিয়েছে, একটি সময় তোর চলে আসবে, তোর যৌবন শেষ হয়ে যাবে, তুই বুড়ো হয়ে যাবি। কথায় আছে না যে দাঁড়াইলি সোদানি আছে, খাই যাইলি পোড়ানি আছে। আজকে তোমার যৌবন আছে, তোমার যৌবন শেষ হইয়া যাবে। তোমার সেই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে যে সন্তান দিয়েছে, আজকে তুমি তোমার বাপ মায়ের সাথে যে আচরণ করতেছো, যে ব্যবহার করতেছো, সেই তোমার কঠিন সময় তোমার বুড়ো বয়সে তোমার ছেলে সন্তানের মাধ্যমে আমার আল্লাহ এই সমস্ত বদলাগুলা শোধ করে দেবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি তো এগুলো সব ধার করে রাখতেছো, সব ধার করে রাখতেছো। তোমার যখন বয়স হয়ে যাবে, তুমি যখন বুড়ো হয়ে যাবা, তোমার যখন বয়স শেষ হয়ে যাবে, তুমি চলতে পারবা না। এখন তো শরীরের রক্ত গরম, তুমি বাপ মায়ের সাথে গরম মেজাজে কথা বলো, চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলো, কিন্তু একটি সময় এমন চলে আসবে যে সময় তুমি কাউকে কিছু বলতে পারবা না, তোমার কিছু ভালো করে মনেও থাকবে না। এমন সময় আমি আল্লাহ তোমার ঘরে সন্তান দিয়েছি, এই সন্তানে সেই সমস্ত বদলাগুলো শোধ করে দেবে। কিন্তু আমার আপনার সমাজের মধ্যে অনেক এমন বান্দা রয়েছে। সেজন্য আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, স্ত্রীর কাছে স্ত্রীর ভালোবাসা মায়ের ভালোবাসা কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন সমান হতে পারে না। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন। নবীজির সুন্নত, নবীজির সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়স, নবীজির ঘরে চলে গিয়েছেন। ঝাড়ু দিতে পারেন না, রান্নাবাড়ি কিছু করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রান্নাবান্নায় সাথ দিতেন, নবীজি ঘর ঝাড়ু দিতেন। স্ত্রীকে মহব্বত করুন, স্ত্রীকে ভালোবাসুন, কিন্তু স্ত্রীর পালায় পড়ে যে জগৎ জননী মা, যার জরিয়তে আপনি দুনিয়ায় এসেছেন, যার কারণে যে বাপ মায়ের জরিয়তে আপনি দুনিয়ায় আসতে পেরেছেন, এই পৃথিবীর আলো দেখতে পেরেছেন, এত বড় হয়েছেন, আপনি বিয়ে শাদী করতে পেরেছেন, সেই মা বাপকে ভুলে যাবেন না, সেই মা বাপকে ভুলে যাবেন না। আমার আল্লাহ সহ্য করবেন না, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমাদের বাপ মায়ের বয়স হয়ে যায়, দুজন নাইবা দুজনের মধ্যে একজন যখন বিরুদ্ধ হয়ে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। এতটাও না যে তোমার ব্যবহারে, তোমার আচরণে তোমার বাপ মায়ের অন্তর থেকে, মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে আসে। যদি বান্দা উফ শব্দটা বেরিয়ে আসছে, তাহলে তুমি হাসরের ময়দানে ফেসে যাবা, তাহলে তুমি সেই কঠিন হাসরের দিনে ফেসে যাবা। আমার বন্ধুগণ, এই রমজান মাস 3 ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। একজন হলো যে রমজান মাস পেয়েছে, গুনাহ খাতা মাফ করতে পারে নাই। দ্বিতীয়, নবীজির নাম নেওয়া হয়, দরুদ পড়ে না। তৃতীয়, যে নিজের জীবনে মা বাপ পেয়েছে, তারপরেও জান্নাত হাসিল করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাপ হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাত। দুটোরই প্রয়োজন আছে আমাকে আপনাকে। জান্নাতে প্রবেশ করতে হলে, জান্নাতে আগে যাওয়ার আগে দরজা খুলতে হবে। আমি যদি শুধু মাকে ভালোবাসি, বাপকে ভুলে যাই, চলবে না। বাপকে ভালোবাসি, মাকে ভুলে যাই, চলবে না। দুজন নারী প্রয়োজন আছে, দুজন নারী সেবা যত্ন করতে হবে, দুজনকেই ভালোবাসতে হবে, দুজনকেই সম্মান করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? আর আমাদের মধ্যে যাদের জীবন থেকে বাপ মাও চলে গিয়েছে, বাপ মাও দুনিয়ায় নেই, কিন্তু আমার আপনার অনেকেরই খারাপ আচরণের কারণে মা বাপ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তাহলে মাফ করার রাস্তা কি? একটাই, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, কাঁদতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ, আমার দ্বারা আমার মা বাপ যে কষ্ট পেয়েছে, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই।
এমনভাবে ক্ষমা চাই, আমার মা বাপ তো আর বেঁচে নাই যে বাপ বাপের কাছ থেকে আমি ক্ষমা করে নেব। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তা তুমি যদি মাফ না করো তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। জীবনে যা করেছে সমস্ত গুনাহ থেকে মাপ চাই। এমনভাবে কাঁদুন, এমনভাবে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুননেওয়ালা, অবশ্যই দোয়া কবুল করনেওয়ালা। আমার বন্ধুগণ, সেজন্যেই নিজের জীবনটাকে শুধরাতে হবে, নিজের জীবনকে শুধরাতে হবে। নিজের জীবন তখনই শুধরাবে যখন মা বাবা একটু ছেলে সন্তানের উপর ধ্যান দেবে। এই রমজান মাস, এই রমজান মাস, এই রমজান মাসে অনেক বাবা মা বলে যে বাবারে তোমাকে রোজা রাখতে হবে না, তুমি যদি রোজা রাখো তোমার বয়স, তোমার স্বাস্থ্য খারাপ হইয়া যাবে, তোমার চেহারা পাতি খারাপ হইয়া যাবে, তুমি কাবু হইয়া যাবা, তোমাকে রোজা রাখতে হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমি ওর উপরে রোজা ফরজ করেছি, তুমি বলার কে? যখন এই বান্দা যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কাছ থেকে রোজার হিসাব চাইবে, সেদিন আপনার এই সন্তান বলবে যে আল্লাহ আমি রোজা রাখতে চেয়েছিলাম, আমার আব্বা আমাকে বারণ করেছে যে তোমাকে রোজা রাখতে হবে না। আজকে যদি রোজার হিসাব নিতে হয় আমার আব্বার কাছে থেকে গিয়ে রোজার হিসাব নিয়ে নিন, সেদিন কিন্তু আমি আপনি ফেঁসে যাব। আজকে তো সন্তানকে ভালোবেসে বলতেছি যে বাবা তোমাকে রোজা রাখতে হবে না, সামনে রমজান চলে আসছে সেজন্য এগুলো আলোচনা করতেছি। যে সামনে রোজা, মনের ভুলে ওটা করবেন না। যখন আপনার সন্তান বালেগ হয়ে গিয়েছে, রোজা ওর উপরে ফরজ হয়ে গিয়েছে, নামাজ ওর উপরে ফরজ, তাহলে আপনি তাকে রোজার হুকুম করুন, রোজার হুকুম করুন। যদি আপনি না করুন, সে হাসরের ময়দানে আমি আপনি ফেঁসে যাব। আমার বন্ধুগণ, এই সন্তানের জন্য আমি আপনি বলি যে রোজা রাখতে হবে না, কিন্তু আপনার এই সন্তান সারাটি রাত মোবাইল দেখে, সারাটি দিন মোবাইল দেখে, শুধু এটাই নয়, মোবাইল দেখে দেখে নিজের চেহারাটা কার্টুন বানাইছে। তাহলে দেখি বলো বাবা, সেই কার্টুন চেহারাকে তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা? ভালো করার রাস্তা আছে, একটাই রাস্তা, সেটা ওকে মসজিদ ধরিয়ে দিন, নামাজি বানিয়ে দিন, ঠিক হয়ে যাবে, ওর চেহারার মধ্যে নূর চলে আসবে। সেজন্য ছেলে সন্তানকে মনের ভুলেও না, আল্লাহর দিনের কাজের মধ্যে মনের ভুলেও না কোনোদিন বাধা দেবেন না, কোনোদিন বাধা দেবেন না। এই যে কোরআনে কারীম, আমরা সন্তানকে শিক্ষা দিতে চাই না কোরআনে কারীম, তাই তো কোরআনের শিক্ষা দিতে আমার আপনার টান পায়। স্কুলে ভর্তি করে দেই, 500 টাকা স্কুলে ফিস দিই, হুজুররা যদি পড়ায় 200 টাকা দিতে মাসে মাসে কি হয় আমার আপনার শরীরে বাঁধে। কিন্তু এই কোরআনে কারীম আমার আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। অনেকেই বলি যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না। কোরআন শরীফ যখন পড়তে পারি না, তাহলে নামাজ পড়ি কি দিয়ে গো? নামাজ পড়তে সূরা ফাতিহা লাগে কি না? সূরা ফাতিহা লাগে? কেউ কিছু বলে না। সূরা ফাতিহা লাগে না? নাই। সূরা ফাতিহা যখন লাগে, সূরা ফাতিহা কোথায়? কোরআন শরীফের বাইরে। সূরা ফাতিহা কোরআন শরীফের বাইরে না কোরআন শরীফের ভিতরে? তাহলে তো সূরা ফাতিহা আপনি পড়তে পারেন, যেমন ভাবে পারেন, দেখে পারেন না, না দেখে তো পারেন, মুখস্থ পারেন তো, তাহলে সূরা ফাতিহার হাফেজ সাহেব হয়ে গিয়েছেন। এই কোরআনে কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কোরআন শরীফের মধ্যে থেকে একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করলে একটি হরফের বদলে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? 10টি নেকি, একটি হরফ পড়লে 10টি নেকি। তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টি হরফ গো? আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, 3টি হরফ হইল কিনা? যখন 3টি হরফ 10টি করে, 3টি 3 10 = 30। আমি আপনি যখন আলিফ লাম মিম পড়ব, সঙ্গে সঙ্গে আমার আপনার আমল নামায় 30টি নেকি জমা হইয়া যাবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আলিফ লাম কে জানে না? এমন কেউ নাই যে আলিফ লাম মিম জানে না, সবাই জানে। তাহলে পড়তে কি বাঁধবে? 5 সেকেন্ড, 5টি সেকেন্ড, আলিফ লাম মিম 5টি সেকেন্ড। কিন্তু আর একটা মজার কথা, রমজান মাসের অফার,
যদি কোনো বান্দা রমজান মাসে একটি নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলা যাবে কি? তাহলে যদি আমি আপনি আলিফ লাম পড়ি, একটু বোঝার চেষ্টা করুন, যদি আলিফ লাম পড়ি 30টি নেকি রমজানের বাইরে, রমজান ছাড়া, যদি রমজান মাসে যদি আলিফ লাম পড়ি 30কে আপনি 70 দিয়ে গুণ করুন, তাহলে এই 30টি নেকি যদি 70 দিয়ে যখন আমি আপনি গুণ করব 2100 নেকি হইয়া যায়। 2100 নেকি হইয়া যায় 5 সেকেন্ডের মধ্যে। আল্লাহ পাক তো চান যে বান্দা তুমি জান্নাতে যাও, সেজন্যই তো আল্লাহ 8টি জান্নাত বানিয়েছেন। 8টি জান্নাতের জন্যই আল্লাহ পাক বানিয়েছেন যে বান্দাকে আমি জান্নাতে দেব। কিন্তু আমরা এত বড় নাফরমান, এত বড় গুনাহগার যে আমরা জাহান্নামে যেতে চাই। আলিফ লাম মিম সূরা ফাতিহা, আলিফ লাম মিমের মধ্যে যদি 2100 নেকি হয়, তাহলে সূরা ফাতিহা বললে কতগুলো হবে? তাহলে যদি আমি আপনি সুন্দর করে রমজান মাসে ওযু করে কোরআন শরীফটা খুলে যদি বসে বসে যদি সূরা ফাতিহাটা একটু দেখে দেখে পড়তে পারি না, আয়াতের উপর দিয়ে যদি হাতগুলো নিয়েও যদি পড়ি, আমার আপনার আমল নামায় জমা হবে না? নেকি জমা হবে কি না? যখন নেকি জমা হবে হাসরের ময়দানে একটি নেকির জন্য, একটি নেকির জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেজন্যই কবি বলেন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকির জন্যে হাসরের ময়দানে লোক ছুটবে, এদিকে ওদিকে চারোদিকে লোক ছুটবে। মা যাবে সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তোকে আমি এত ভালোবেসেছিলাম, এত কষ্ট করে তোকে বড় করেছি, আমি একটি নেকির কারণে আজকে জান্নাতে যেতে পারতেছি না, একটি নেকি দাও। সেদিন সেই আদরের সন্তান, সেই এত মহব্বতের সন্তান বলবে, কথা তো ঠিক, দুনিয়ার বুকে মা ছাড়া আমি ছিলাম না, কিন্তু তুমি যে আমার মা এটা আমি বিশ্বাস করি না। তাহলে আমরা কোন দুনিয়ায় বসবাস করি? একটা নেকি। রমজান মাসটাকে কাজে লাগান। এই রমজান মাসে অনেক কিছু করণীয় আছে। রমজান মাসে রমজানের রোজা, তার আগে আমার আগে যে হুজুর বয়ান করেছেন উনি একটু ইশারা দিয়েছেন জাকাত ফিতরা সবাইকে দিতে হবে। ফকির মিসকিন দেখে, মাদ্রাসা দেখে যখন হুজুররা চলে আসে তাদের কাছে, যাদের জাকাত হয়েছে জাকাত দিয়ে দেবেন, ফিতরা দিয়ে দেবেন। কেউ জাকাতের টাকা রাখবেন না। জাকাতের টাকা হলো একটা ময়লা প্রয়োজন জিনিস। 100 টাকায় 2.5 টাকা। জাকাত কয় টাকা দেওয়া লাগে গো? আপনার কাছে টাকা নিসাব হয়ে গিয়েছে 48,000-এর উপরে হয়ে গিয়েছে, আপনাকে 100 টাকার থেকে 2.5 টাকা দিতে হবে। 1000-এ 25 টাকা, 1 লাখে আপনাকে 2,500 টাকা দিতে হবে। যদি আপনি এই টাকাটা দিয়ে দিলেন, আপনার বাকি 97,500 টাকা আপনার পবিত্র পরিষ্কার রয়ে গেল। আর আপনি যদি এর সাথে যদি 2,500 টাকা মিশিয়ে দেন, সমস্ত টাকাগুলোই প্রয়োজন হয়ে গিয়েছে, সমস্ত টাকাই ময়লা হয়ে গিয়েছে। সেজন্য জাকাত ফিতরা এগুলো আদায় করবেন। আমিও একটা মাদ্রাসার শিক্ষক, যেহেতু আমি গ্রামে আসি, রমজান মাসেও আসি। আমি বয়ান শেষের দিকে আসছি, সময় হয়তো হয়ে গেছে আমার। তো আমি একটা মাদ্রাসার শিক্ষক, কামারপাড়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। বাড়ি যাবো আর কি, এখানে যদি সবাইকে পাইছে সেজন্য ডাইরেক্ট বইলা দিতেছি যে আমি আসমু ইনশাল্লাহ। রমজানের ঈদের 1 সপ্তাহ 10 দিন আগ দিয়ে আসমু। বর্তমান আমার তারাবি আছে, ইমামতি আছে, টিউশনি আছে, মাদ্রাসা ক্লাসও আছে, সেজন্য সময় নাই আমার, আসারই সময় নাই। কিন্তু মাদ্রাসার থেকে কালেকশন তবু করবার নিকে কইছে জাগরে জাকাত ফিতরা গত বছর অনেকজনে দিয়েছেন। তো জাকাত ফিতরা এগুলো সবার কাছে আমি একটা অনুরোধ করে গেতেছি যে সবাই
কামারপাড়া মাদ্রাসার জন্য যতটা সম্ভব আপনি করে গ্রামের